চারিদিকে বাজছে বিয়ের সানাই। বরকে বিয়ের সাজে সজ্জিত করে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে যাওয়া হলো কনের বাড়িতে। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে আগে থেকেই বধূ সেজে থাকা কনের সঙ্গে হয়ে গেল বিয়েও। কিন্তু এটি কোনো মানুষের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল না। চলমান তীব্র তাপ প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে। এখন আমরা কোণে নিয়ে আসছি, বরকে কাপড় পরিয়ে তারপরে তাদেরকে একই বন্ধনে আবদ্ধ করা হবে আর কি সাংসারিক জীবনে। দেশ জুড়ে প্রচণ্ড দাবদাহে নাকাল জনজীবন। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে সেই বিশ্বাস থেকেই আয়োজন করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয় রাজশাহীতে। পবা উপজেলার ভোগরৈল খ্রিস্টান পাড়ায় মহা ধুমধামে অনুষ্ঠিত হলো এই বিয়ে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ নানান বয়সী শত শত আদিবাসী এই অনুষ্ঠানে অংশ নেয়। প্রায় 2 ঘন্টা ধরে ঢোল ও সানাইয়ের তালে নেচে গেয়ে দেওয়া হয় ব্যাঙের বিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আবারও বর কনেকে নিয়ে আসা হয় চার্চে। পরে ব্যাঙ দুটির বিয়ের পোশাক খুলে গোসল করিয়ে ছেড়ে দেওয়া হয় পুকুরে। আমরা আয়োজন করেছি যেন ব্যাঙের বিয়ের মাধ্যমে যেন বৃষ্টিপাত হয় এবং মানুষ এবং পশু পাখি যেন শান্তি বিনিময় করে। ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় খ্রিস্টান পল্লীর অঞ্জলি বিশ্বাস। মূলত তিনি ফাদার সেজে পুরুষ ও নারী ব্যাঙের বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। ব্যাঙের মা হিসাবে কন্যাদান করেছেন স্থানীয় নওহাটা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জয়া বিশ্বাস। আমার বাড়িতে কোণের বিয়ে দেওয়া হয়েছে, কোণে বিদায় দিয়েছি। তো মানে নতুন কিছু অনুভূতিতে অনেক ভালো লাগছে। এখন বাচ্চারা মানে প্রস্তুতি নিবে, আমাদের ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এদিকে রাজশাহীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এ অঞ্চলে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শঙ্কার কথা হচ্ছে, প্রায় 2 সপ্তাহ থেকে রাজশাহীর তাপমাত্রা ওঠানামা করছে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। নুসরাত জাহান কলি, কালবেলা।